যারা বিড়ি খায় তারা চিন্তা করে আছে সেহরি খাবো, আজান হওয়ার 5 মিনিট আগে আমার খাওয়া শেষ করব, কারণ আজান হওয়ার আগে আমার এটা খাওয়া লাগবে। আছে না নাই? এই মাহে রমাদান আমরা পাওয়ার জন্য, ইবাদত করার জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি আছে না নাই? আগে থেকে আমরা প্রস্তুতি নিয়ে আছি। এই মাহে রমাদান আমরা কবে পাবো আর আমরা রোজা পালন করব, এক একজন এক এক রকম প্রস্তুতি নিয়ে আছেন। যারা বিড়ি খায় তারা চিন্তা করে আছে সেহরি খাবো, আজান হওয়ার 5 মিনিট আগে আমার খাওয়া শেষ করব, কারণ আজান হওয়ার আগে আমার এটা খাওয়া লাগবে। আছে না নাই? আবার যদি সময় বেশি থেকে চিন্তা করে সারা দিন খেতে পারবো না, 2টা খাবো। আহারে এবার আবার চিন্তা থাকে যখন মাগরিবের আজান হয়ে যাবে কোন মতো একটু ইফতার করে নামাজের আগে একটা বসাবো, ফরজ শেষ করব, সুন্নাত না পড়ে আরেকটা খাবো। আছে না নাই? আপনার নিয়ত কিন্তু ঠিক এভাবেই, সারা দিন আপনি বিড়ি খাবেন না, সেহরি খায় আপনি বিড়ি খাবেন, আবার মাগরিব পড়ে আবার একটা ধরাবেন, মাগরিবের আগেই খাবেন। এইবার আপনার নিয়ত সই, অত্যন্ত পক্ষে রোজার ভিতরে আমি আমার দাড়িগুলো কাটবো না, দাড়িগুলো রেখে দিব, সারা বছর টুপি পরি আর না পরি, রমাদানের ভিতরে টুপি আমি মাথায় দিব। এরকম মানুষ আছে না নাই? আহারে আমরা যারা নিয়মিত নামাজ পড়ি, হয়তো রোজার ভিতরে 2-4 ওয়াক্ত আমাদের মসজিদে যাওয়া দেরি হয়, দেরি হইলে আমাদের স্থান হয় বারান্দায়। সারা জীবন 12 মাসের 11 মাস যাদেরকে মসজিদে পায় নাই, জুমার দিনও মাঝে মাঝে পাওয়া যায় না, তারা দেখি সামনে তো দূরের কথা ইমাম সাহেবের জায়গায় বসে থাকে। কথা কোন ঠিক কিনা? দেখে মনে হয় আজ তো বড় একটা মুসলমান চলে এসেছে, এর চাইতে বড় ইমানদার হয়তো বাংলাদেশে নাই। ও বন্ধু, এদিকে রমাদানও শেষ, যখন আপনার ঈদের চাঁদ উঠে গিয়েছে, উনার ইমানদারিত্ব শেষ, ওই চাঁদ রাত্রে যাবে, দাড়িগুলা সেভ করবে, আহারে একটা মাঠ দিল দেখে মনে পাক্কা ইমানদার। এইবার চাঁদ উঠার সাথে সাথে মনে হচ্ছে পাক্কা ইবলিস। কথা কর না কেন? আপনার নিয়ত যদি সই থাকে যে আপনার রোজার ভিতরে এইভাবে করবেন, আপনার ওই নিয়ত করে আপনার রোজা কতটুকু কাজে আসবে আমি জানা নাই। আমরা রোজার বয়ান অনেক আমরা শুনেছি যে হয়তো রোজা মানুষদেরকে তাকওয়াবান বানায়, ইমানদার বানায়, খুলুসিয়াতের দিকে নিয়ে আসে, রোজা মানুষদের গুনার পথ থেকে ফিরায় নিয়ে আসে। সব আলোচনা সত্য, তবে এতটুকু বুঝতে হবে রোজা কিন্তু সবার জন্যই ফরজ না। কথা কন না কেন? রোজা কি সবার জন্যই ফরজ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলুন আল্লাহু আকবার। আর একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আয়াতের দিকে খেয়াল করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কিন্তু প্রথমেই বলেন নাই ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমাদের উপর রোজা ফরজ। যদি মানুষ বলে ডাক দিত তাহলে সবাই পেছে যেত। এখানে মানুষ বলে যেহেতু ডাকেন নাই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তার মানে যারা যারা ঈমানদার তাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন যিনি, তিনি কে? সবাই বলেন তিনি কে?